আপনার কি বক্তব্য? আমার বক্তব্য মাইলর, আমি একজন ডিসমিসড এমপ্লয়ি। 2 টাইমস ডিসমিস হয়েছি। 2006 একবার, 2004 সাসপেন্ড করে, তারপর 2006 ডিসমিস। এবার তারপর আমি রিইনস্টেট হলাম 2014-তে। দেন 2 ইয়ার্স পাস্ট, আবার আমাকে ডিসমিস করানো। আপনি রোপা বেনিফিট চাইছেন? প্রপার বেনিফিটটা চাইছি, যেটা আমাকে দেওয়া হয়নি। এবং কেন পাবেন আপনি সেটা বলবেন? হ্যাঁ, রূপা 2009 অ্যাডপ্ট করেছে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি একটা বোর্ড থাকে, সেখানে চেয়ারম্যান থাকে। বোর্ড ডিসলভ হয়েছে 2012 সালে। 2012 সালে সেখানে স্পেশাল অফিসার অ্যাপয়েন্টেড বাই রেজিস্ট্রার 36/4। দেন 2014 সালে এখানে রেজিস্ট্রার অ্যাডপ্ট করলেন অ্যাজ পার রোপা 2009, কিন্তু কন্ডিশন ইম্পোজ করলেন। আমার বক্তব্য, ওই কন্ডিশন ইম্পোজ করা যায় না মাইলর। যে রোপা অ্যাজ পার রোপা যদি 2000 অ্যাডপ্ট করতে হয়, তাহলে সেটা টোটো নিতে হবে। আমি খানিকটা নেব খানিকটা নেবো না, অ্যাজ মাই ডিজায়ার, এরকম হয় না। তাহলে উনি একটা পে স্ট্রাকচার, যেটা আগের বোর্ড করেছিল। আপনি হ্যাঁ, সব আছে, আপনার হ্যাঁ। এমপ্লয়ার কে? আমার এমপ্লয়ার হচ্ছে বোর্ড বোর্ড অফ ডাইরেক্টরস। বাট বোর্ড কোন অফ বোর্ড অফ ডাইরেক্টরস? ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির বোর্ড অফ ডাইরেক্টরস অ্যান্ড চেয়ারম্যান। এটা তো কোনো সরকারি বডি না, নয়। না, 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 একদমই না, এটা কোঅপারেটিভ ক্রেডিট এটা সোসাইটি। কোঅপারেটিভ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, ক্রেডিট তাহলে রিট পিটিশন কি করে এখানে মেনটেনেবল হবে? রিট পিটিশন তো অনেকগুলো রিট পিটিশন আমি মেন্টেশন গ্রাউন্ড আপনাকে দেখো। আমার এর আগে 5খানা রিট করেছি যখন আমি ডিসমিস ছিলাম। আর আপনার 2বার ডিভিশনে গেছি, এবং ডিভিশনের অর্ডার আছে আমাকে রিট পিটিশন করার জন্য। সেই সব অর্ডারও আছে আমার কাছে। কোথায় আছে দেখি? এই মুহূর্তে তো নেই ম্যাডাম, আমার কাছে আনিনি। রিট পিটিশন এটা জুরিসডিকশন আছে ম্যাডাম। There is a very big question mark as to how this writ petition is maintainable over here. What is your submission? Not maintainable. And the ROPA which she is praying in terms of the Kolkata Municipal Corporation Act. Yes. Yes. Do you have the rules and regulations of this society? মাইলর, You সব don't. আমার কাছে হবে। হিয়ারিং এর সময় আমি সব সাবমিট করবো। আপনি যদি দেখতে চান ডিভিশন অর্ডার, সেটাও আমি সাবমিট করবো, কিন্তু আমাকে একটা তাহলে ডেট দিতে হবে। এবং আমি যে রোপাটার কথা বলছি মাইলর, পেজ পেজ দেখুন, যেটা অ্যাডপ্ট করেছেন, পেজ 57 মাইলর, একটু দেখুন মাইলর, পেজ 57A। বলুন। The points of merit are elucidated hereunder. The employee of the society used to enjoy division of pay scale in line with that of Kolkata Municipal Corporation KMC until 2011. Irrespective of profit or loss, in 2011, the BOD of the society revised the set of pay scale for the first time, deviating from the usual path without assigning any conceivable reason thereof, which was inferior to what had been adopted by KMC. As a natural fallout, the employees of the society refused to accept the revised pay scale. Till now, this stalemate is in place. The society has in audit up to date till March 2010. The accounts are ready up to March 2010 to 2013. Seizable amount of profit, both net and accumulated, are projected. The demand, my lord, the demand of the employees is well founded and overdue. There is no financial constraint apparent on the face of record in upward revision of their pay. তো মাইলর, এখানে যেটা বলা হয়েছে আনটিল 2011 পর্যন্ত সব অ্যাজ পার যা আমি ছিলাম তখন, অ্যাজ পার যা যা হয়েছে সবই কিন্তু টোটো নেওয়া হয়েছে কর্পোরেশন বোর্ড অফ রেজুলেশন করে এটা নেওয়া হবে। কিন্তু ফার্স্ট টাইম এটা ডিবেট করলো, এবং সেই পে স্ট্রাকচারটা আমার কাছে কপি আছে, এবং সেখানে একটা স্টেলমেট চলছিল। এবং আমি যখন ওখানে রেজিস্ট্রেট হলাম 11 জুন মোস্ট প্রবাবলি, তো সেখানে এপ্রিল, 11 এপ্রিল 2014, ওরা তখন কি বললো, ওরা বললো যে আমাদের এটা দিতে হবে, না এটা অ্যাকর্ডকে আমরা করতে। আমি ডিভিশনের অর্ডারে, ডিভিশনে গেছিলাম, অর্ডারে আমি রেজিস্টার অ্যাজ পার অর্ডার অফ রেজিস্টার। তো সেই সময় তখন ওনারা বললেন যে এরা তো কাজ করছে না, স্টেলমেট হয়েছে, এটা করা হোক। এরপরে যে অর্ডারটা হলো মাইলর, কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনার রিট পিটিশনটা এখানে কি করে হবে। দেখো মাইলর, অর্ডার আছে আমার কাছে, তুমি দেখো। কবে দেখাবেন বলুন? আপনি 1.5 দিন আছে, এই একটু একটু এটা বলিনি। এইবার যেটা হলো মাইলর, এইবারে দেখুন, ইন রেফারেন্স টু ইউর ক্যাপশন মেমো, এই যে পেজ
Page 58, my lord, please. In reference to the above caption memo and subject, you are allowed to revise the pay scale of the employees of mentioned society as per the pay scale of Kolkata Municipal Corporation, but following stipulation to be strictly adhered to. No arrears salary to be allowed. All pending works, including preparation of accounts for audit and member list, voter list for ensuing election within short period of time, and undertaking to be taken from the employees of this. তো মাইলর এই আন্ডারটেকিং এর এই স্টিপুলেশন অফ কন্ডিশন তো উপায় নেই। আমার বক্তব্য হচ্ছে, আমি রিপিটিশন মেনটেবল আমি আপনাকে এটা দেখাবো। এই যে আন্ডারটেকিংটা যেটা দেওয়া হলো, এটা তো রোপাই নেই। রোপা 2009 আমার কাছে আছে, রুল 7 এবং রুল 11, সেখানে তো এরকম কোনো আন্ডারটেকিং নেই। উনি কি করে তারপরে যদি আপনি একটু শুনেন মাইলর, এক মিনিট মাইলর, একটুখানি শুধু আপনাকে পুরো আমি পরের দিন শুনবো, আপনি কাগজগুলো সব নিয়ে আসুন। আপনাকে আপনার কি কি ডকুমেন্টস লাগবে মাইলর? শুধু মেনটেনেবল পয়েন্ট তো? মেনটেনেবল পয়েন্ট। আচ্ছা, মেনটেনেবল পয়েন্ট আমার কাছে যে রিপিটিশনটা আছে ওটা দেখালে হবে তো? ঠিক, থ্যাংক ইউ। তাহলে মাইলর আপনি কোনো অ্যাডভোকেট কে এনগেজ না করছেন না মাইলর, কেন? 5 টাইমস মাইলর এই ম্যাটারটা ডিসমিস হয়েছে, একটু বলতে দিন। এবার আপনার ঘরে 2009-এ আমি নিজে ফিক্স করেছি, ইনি ছিলেন সেই সময়। আমি হসপিটালে কেএমসি তে ভর্তি, মানে আপনাদের জাস্টিস ফিরদৌস সাহেবের কাছে ব্রিফ দেওয়া ছিল, অ্যাডভান্সও করেছিলাম। আমার ব্রাক চলছে 2 মার্চ 2019। ওনাকে বললাম ফোন করে, আমি একা থাকি, আমার 2016 থেকে নট এ সিঙ্গেল ফান্ড পেড টু মি, মানে আই এম অ্যাকুইট ফিনান্সিয়াল ক্রাইসিস, হ্যাঁ, মেডিকেল গ্রাউন্ডও আমার আছে। আচ্ছা, এবারে ওনাকে বললাম, উনি বললেন আপনি না আসলে আপনি লিগাল এড লিগাল এসে গিয়েছিলাম, 1 বছর নষ্ট হয়েছে মাইলর। ওই জন্য আমি বললাম ওনাদের বোঝাতে কনসালটেশন ফিস দিয়ে আমি নিজে করি মামলা। আমার মামলাটা আমি আপনাকে ভালো বোঝাতে পারবো মাইলর। ঠিক আছে, তো সেই কারণে এই মামলাটা ওখান থেকে তবে আপনার সুবিধা হবে বলুন, সেই অনুযায়ী আমি ডেট দিয়ে দেবো। আপনি মাইলর 2টোর সময় যদি করেন না, আমি তো একা থাকি বিরাট। 2টোর সময় অরিজিনাল সাইড মামলা নেয় না, নেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, যদি না পারমিট করে আপনি সোমবার করে দিন মাইলর, কিন্তু সবাইকে প্রেজেন্ট থাকতে বলবেন। সব ওই বলবেন ফাইল আবার অ্যাডজার্নমেন্ট নেবে, সবার কাছে সব আছে মাইলর। রিট পিটিশনের কপি কি আপনার কাছে আছে? হ্যাঁ মাইলর, ওনাদের আমি গিয়েছিলাম বৃহস্পতিবার, বললাম আমার কাছে, আমি তো আপনার কাছে এখন আপনার হাতের কাছে আছে? আছে কপি। উনি নিজের খরচাতে জেরক্স করে আপনার থেকে কপি নিয়ে নেবে, আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, ওনার ক্লার্ক যাবে জেরক্স করবে নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? তারপর আবার মাইলর রেজিস্ট্রার এসে বলবে আমরা পাইনি, তখন রেজিস্ট্রারের যিনি অ্যাডভোকেট তিনিও বলবেন আমরা আমাদের কাছে নেই। রেজিস্ট্রারের অ্যাডভোকেট তো অ্যাপিয়ার হয়নি, অঙ্কিত সুরেখা, ওনারা বলবেন আমাদের কাছে। Very well, take it from somebody else and collect all the copies. Not only the writ petition, I do not know whether there is opposition or something or not. সব দেওয়া হয়ে গেছে, রেডি ম্যাটার, Opposition and reply, everything is there, Mr. Nayak. Please collect it. আমি সব দিয়ে দেবো, আমার কাছে আছে। Please intimate this to Mr. Sureka also. He is appearing. And come ready so that we can finish it off. It is pending from 2015. 5 বার ডিসমিস হয়েছে। Lordship, we have only writ petition and restoration application. No Where other are the application. oppositions? কে অপোজিশন ফাইল করেছিল দেখুন তো। মিস্টার মিত্র, মিস্টার মিত্রকে মাইলর্ড, হোয়াট ইজ দিস? মিস্টার মিত্রকে 10 তারিখে উনি বললেন আমার কাছে নেই, ওনার ক্লার্কের কাছে আমি নিজে কপি দিয়েছি, উনি সব কপি করেছেন, আবার উনি বলছেন ওনার কাছে কপি নেই। মিস্টার মিত্র উনি অ্যাপিয়ার হয়েছিলেন 10 তারিখে জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে, তখনই বললেন আমার কাছে কপি নেই রেজিস্ট্রেশনের সময়। তারপরে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি ওনাদের, ওনারা সব ওখানে বসে 6789 এখন বলছেন কপি নেই। 679 Inspector of Cooperative Societies. সিটিও হয়েছে। Check up the file, what is there and what is not, and intimate all the councils. I am fixing it on the 19th so that the lady may not come and go back. Very well, take inspection.